সিলেট মহানগরে ঘটে গেল এক বিষাদময় ঘটনা। ভয়াবহ এক প্রেমের গল্পে প্রাণ গেল ৩ জনের। অবশেষে ধরা পড়ল মূল ঘাতক। গ্রেফতার ঘাতকের নাম বাবুল মিয়া। পেশায় সে একজন কসাই। বুধবার বিকেলে পুলিশের অভিযানে আটক হওয়ার পর সোজাসুজি স্বীকার করেছে নিজের অপরাধ। বুধবার সকালে প্রেমের সুবাদেই গোপনে বাসায় ঢোকে সে। তবে এক পর্যায়ে শুরু হয় কথা কাটাকাটি, আর মেজাজ হারিয়ে ধারালো ছুরি দিয়ে গৃহকর্মী তাহমিনার প্রাণ কেড়ে নেয় সে। সিলেট মহানগর পুলিশ কমিশনার সরোয়ার মোর্শেদ জানান, ওই বাসার গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক ছিল বাবুলের। আমরা জানতে পেরেছি যে ওই বাসায় যে ৩ জন নিহত হয়েছে তার মধ্যে হলো যে ওই বাসা ভদ্রলোক আব্দুল সত্তার, তার হলো স্ত্রী সুরাইয়া এবং তাদের কাজের মেয়ে তাহমিনা। এই ৩ জন হলো ওখানে হলে ৩ জন হলো মার্ডার হয়েছে। এর মধ্যে যে কাজের মহিলা ছিল বাবুল মিয়া, যাকে আমরা ধরেছি, তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে সে তার সাথে তার ১৫ থেকে ২০ দিনের একটি রিলেশন ছিল। কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে সে তাকে এই ছুরি দিয়ে সে তাকে আঘাত করে। এর মধ্যে তার কাজের ওই মহিলার যে ভদ্র মহিলা সুরাইয়া ছিলেন, তিনি দৌড়ে আসেন এবং সে তাকেও আঘাত করে, তাকেও হলো যে হত্যা করে। আমরা বাবুলকে রায়নগর এলাকা থেকে আমরা তাকে ধরে আনতে সমর্থ হই। তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে সে ঘটনার সত্যতা স্বীকার করে। ঘটনা ঢাকতে ও প্রমাণ লোপাট করতে গিয়ে সামনে পড়ে যান গৃহকর্তা আব্দুস সাত্তার ও গৃহকর্ত্রী সুরাইয়া বেগম। নির্মমভাবে তাদেরও প্রাণ নেয় বাবুল। পরে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় সে। গ্রেফতার বাবুলের স্বীকারোক্তি অনুযায়ী পাশের ঝোপঝাড় থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তল্লাশি চালায় পুলিশ। ফারুক মিয়ার তথ্যচিত্রে মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।